আপনাকে কেউ ভালোবাসে, কলিজা কাটা খাওয়াই দেয়, কিন্তু 2 পয়সা সম্মান করে না, সে ভালোবাসা আপনার হৃদয়ে কখনো পৌঁছাবে না। দুশমনের হৃদয় জয় করা যায় সম্মান দিয়ে। ওয়াতু ইজ্জু মান তাশা, আর সে সম্মানের ভান্ডারটা রবের দরবারে, এটা ওইখান থেকে আসতে হয়। সমস্ত সম্মান সম্পর্ক হচ্ছে আল্লাহর সাথে। এই ছোট্ট একটা সূত্র যদি আমরা বুঝে ফেলতে পারি, আমাদের অনেকগুলা প্রশ্নের উত্তর এখানে চলে আসবে। ঘরটা কার? যেখানে বসে আছে ঘরটা কার? সেজন্য এটা এই এলাকায় সবচাইতে, সব ঘরের চাইতে বেশি সম্মানিত। এখানে যে টাইলস যেগুলা লাগানো হয়েছে, এর চাইতে দামি টাইলসওয়ালা ঘর আছে? বলেন বলেন। এখানে যে রংটা দেওয়া হয়েছে, এর চাইতে দামি রংওয়ালা ঘর? ঝাড়বাতিগুলা অনেক দামি দামি ঝাড়বাতিওয়ালা ঘর, কিন্তু সবাই সে সম্মানটা ওই ঘরকে করে না যে সম্মানটা এই ঘরকে করে। এবার ঘরকে জিজ্ঞেস করেন, দেওয়ালকে জিজ্ঞেস করেন, তোমার প্রতি এই এলাকার মানুষের অন্তরে এত সম্মান কেন? উত্তর দিবে, আমি যতক্ষণ ভাটায় ছিলাম, দোকানে ছিলাম, ততক্ষণ পর্যন্ত আমার সম্পর্কটা ছিল দোকানের সাথে, এখন সম্পর্কটা হয়েছে আল্লাহর ঘরের সাথে। আল্লাহর ঘরের সাথে যখন সম্পর্কটা রবের নামের সাথে হয়ে যায়, তখন সেটা দামি হয়ে যায়, সম্মানী হয়ে যায়, ইজ্জতওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সম্মানটা মূলটা কার? বলেন না কার? আর সেই আল্লাহর সাথে সম্পর্ক দেখার কারণে গড়টাকেও সম্মান করলাম, কারণ গড়টা হচ্ছে বাইতুল্লাহ। পৃথিবীতে বইয়ের কোনো অভাব নাই। কোরআন এত দামি কেন? কারণ সেটা কালামুল্লাহ। সুবহানাল্লাহ বলি। সমস্ত বই আর কোরআন, দামি কোনটা, সম্মানী কোনটা? কোরআন। কেন? কোরআন হচ্ছে আল্লাহর কালাম। আমি বলতে যাচ্ছি, আপনারা শুধু শব্দটা মিলাবেন, আল্লাহ শব্দটা আছে না নাই। আর সমস্ত সম্মান হচ্ছে আল্লাহর সাথে যে লাগবে, আল্লাহর সাথে যে সম্পৃক্ত হবে, সম্মান তার, সে যেই হোক না কেন। মসজিদের এই টাইলসের সাথে সম্পর্ক মসজিদের, মসজিদটা কার? সমস্ত লেখা সম্পর্ক হচ্ছে পৃষ্ঠার সাথে, পৃষ্ঠাটার সাথে সম্পর্ক হচ্ছে কোরআনের, কোরআনটা কার? কোরআনটা কার? যেটাই আল্লাহর সেটাই সম্মানিত, যেটাই আল্লাহর সেটাই ভালোবাসার পাত্র, যেটাই আল্লাহর সেটাই আমাদের। এবার দেখেন, মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর।